দর্শক আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো এই আয়োজনে আছি আমি শাহরিন জেবিন। দর্শক আয়োজনের শুরুতেই যাব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে শিল্প স্থাপনা শিল্পাঙ্গন ধ্বংসের বিরুদ্ধে মানববন্ধন করছেন দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। শুনবো কি বলছেন তারা। আজকের দাঁড়ানোর বিষয়টা দুঃখজনক। এই দাঁড়ানোটা বাংলাদেশের যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে সেই দাঁড়ানোটার দরকার ছিল না। কারণ হচ্ছে যে ধ্বংসযজ্ঞ আসলে হয়েছে এবং এই মন্দিরের উপরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, রাহুলদার বাসায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এটা খুবই নিন্দনীয় এবং আমি মনে করি এই বাংলাদেশে এটা একদমই কাম্য না এবং এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এবং এখানে যেন এরকম না হয় যে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা অথবা আমাদের যারা প্রগতিশীল আছে তারা, কিন্তু আমি মনে করি এই স্বাধীন বাংলাদেশে কেন পাহারা দিতে হবে? আসলে এই মানে যার যার ধর্ম যার যার বিশ্বাস শেষে পালন করবে, এখানে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করবে এবং সবারটা সবাই করবে, কারোটা যেন পাহারা দেওয়ার দরকার না হয়। আজকের আন্দোলন আসলে আজকের এই প্রতিবাদের জায়গাটা আসলে মূল এটাই আমি মনে করি যে আমরা খুব একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা অভিভাবকহীন এই মুহূর্তে, যেহেতু এখনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি। এটা আমাদের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য আসলে প্রেশার। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই, আমাদের কিছু নেই। আমাদের সাধারণ ছাত্র জনতা যারা আছে, যারা গণ অভ্যুত্থান করেছে এবং যারা স্বাধীন করেছে বলছি আমরা, তারা কিন্তু এখন রাজপথে এবং কি সুন্দরভাবে তারা রাষ্ট্রকে রাজপথের রাস্তা চালাচ্ছে, রাস্তা পরিকল্পনা করছে। কিন্তু আমরা একটা কথা হচ্ছে, আমরা যে স্বাধীনতার কথা বলছি, যে গণ অভ্যুত্থানের কথা বলছি, সেই স্বাধীন দেশে এই যে অরাজকতা চললো, যে সাম্প্রদায়িক নিপীড়ন হলো, এটা তো আসলে আমরা চাইনি। আমরা কি চেয়েছি? আমরা কি এই জন্য কি আমরা প্রাণ দিয়েছি? দেইনি তো। আমরা চাই একটা অসাম্প্রদায়িক দেশ। আমরা চাই না খুনের বদলে খুন, হিংসার বদলে হিংসা। আমরা চাই শান্তি। দেশব্যাপী যে অরাজকতা চলছে সেটার বিরুদ্ধে এবং সেটার শোক প্রকাশ করতে আমরা জানি যে অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, অনেক শিল্পীদের বাছাই করে এটা মনেই হয় যে বাছাই করে তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাসায় আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে। এটা যে দুর্বৃত্তরা করছে তাদের প্রতি আমরা নিন্দা প্রকাশ করছি এবং আশা রাখি আগামী দ্রুত সময়ে যে সরকার ঘোষণা হবে তারা এটার উপর একটা ভালো পদক্ষেপ নেবেন, তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনবেন। রাহুলদার বাড়িতে অ্যাটাক হয়েছে, বিভিন্ন সনাতন ধর্মের বন্ধুদের বাড়িতে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন শিল্পকর্মের প্রতি অ্যাটাক হচ্ছে। এটার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। এটা রোধ হোক, এটা আমরা চাই না। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এটা আমাদের সমৃদ্ধির বাংলাদেশ। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গলের জন্য এই আন্দোলন। এখন আন্দোলন একটা সফলতার রূপে গিয়েছে। আমরা চাই কেউ যেন এতে আক্রান্ত না হয় এবং এদের রক্ষার দায়িত্ব সবার আমাদেরই। দেশের পরিস্থিতি আপাতত শান্ত হলেও জনমনে কাটেনি আতঙ্ক। আগামী সময়টায় কি হবে, কেমন হবে তা নিয়ে অনেকের মতো চিন্তার ভাঁজ চলচ্চিত্র সংশ্লিষ্টদের কপালে। কারণ প্রায় 2 মাসের অস্থিরতায় বড় বড় তারকাদের ছবি মুক্তিতে জট লেগেছে। কথা ছিল ঈদের পর প্রেক্ষাগৃহে আসবে আরিফিন শুভর ছবি নূর। রায়হান রাফির পরিচালনায় যে ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঐশী। তবে চলমান পরিস্থিতিতে মুক্তি পিছিয়েছে ছবির, নির্ধারিত হয়নি পরবর্তী মুক্তির তারিখও। আরিফিন শুভ অভিনীত আরেক ছবি নীলচক্রও ছিল মুক্তির মিছিলে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেটিও এখন অনিশ্চিত। মিঠু খান পরিচালিত নীলচক্র ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। নির্মাতা জানালেন দেশের অবস্থা স্বাভাবিক হলেই ফের প্রেক্ষাগৃহে আসবে নীলচক্র। এখন দেশের যে সার্বিক পরিস্থিতি, তার সাথে তো সবাই যা সাফার করতেছে, আমরাও তাই সাফার করতেছি। দেশের এই পরিস্থিতির মধ্যে তো কোনো কিছুই কেউ আরাম পাবে না। সিনেমা তো দূরের কথা, মানুষের এখন বিনোদনের ওই জায়গাটা নেই। সবার ভেতরে একজনের আতঙ্ক, কি হবে। তো সেই জায়গা থেকে মানুষের স্বাভাবিক মেজাজ না আসা পর্যন্ত সিনেমার এই বিনোদন আসলে ওইভাবে হবে না, কার্যকর হবে না। সিনেমা সব সময়ের সিনেমা। আমি যে কন্টেন্টেড সিনেমাটা গল্প নিয়ে আমার পুরো ফিল্মটা তৈরি হয়েছে, সেটা সব সময়ের সিনেমা। এটা কোনো স্পেসিফিক টাইম নাই, এটা সময়ের কন্টেম্পোরারি গল্প। তো এই গল্পের কোনো নির্দিষ্ট কোনো উপলক্ষ নাই, যখন ছাড়বো তখনই এটা ওই সময়ের গল্প। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় মুক্তি পিছিয়েছে সিয়াম আহমেদের নতুন ছবি জঙ্গলির। সিয়াম বুবলি জুটির যে সিনেমাটির পরিচালক শানখ্যাত নির্মাতা এম রাহিম। দেশ স্বাভাবিক না হলে এই ছবি মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্মাতা।
দেশের পরিস্থিতি অবস্থায় তো এখন রিলিজের ডেটটা আসলে আমরা কনফার্ম করতে পারছি না। না স্বাভাবিক হোক, তারপর ডিসিশন নেবে যে আসলে কখন কবে আমরা রিলিজ করব। এখন ডিসেম্বরে দেবো না নভেম্বর দেবো সেটা আসলে এখন বলতে পারছি না, ঠিক না? এখন এই অবস্থায় আসলে এই ছবি সম্বন্ধে আলোচনা করাই আসলে পরিস্থিতি স্বাভাবিক হোক, ইনশাল্লাহ আমরা ভালো ফিল্ম দেখি, তারপর আমরা রিলিজের ডেট করবো। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠানের ছবি মুক্তির খাতা থেকে জানা গেছে, গত জুলাই ও আগস্ট জুড়ে যেমন পিছিয়েছে নন্দিনী, অমানুষ হলো মানুষ, 570, বান্ধব, কিশোর গ্যাং, বিয়ে আমি করব না, তেমনি ডাইরেক্ট অ্যাটাক, জিম্মি, যেমন জামাই তেমন বউসহ বেশ কয়েকটি ছবির মুক্তি। এভাবে চলতে থাকলে চরম সংকটে পড়বে চলচ্চিত্র শিল্প, সাথে মুক্তি পেছানোতে সামনে সিনেমার জট তৈরির শঙ্কা সংশ্লিষ্টদের। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন বুনছেন বাঙালিরা, যার সাথে মত মিলিয়েছেন পাশের দেশ ভারত। টলিউড থেকে বলিউড, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বাংলাদেশের মানুষদের জন্য প্রার্থনার পাশাপাশি করেছেন শিক্ষার্থীদের সাহসের প্রশংসা। নতুন যে ইতিহাস গড়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, পুরো বিশ্ব দেখেছে তা, যার রেশ পৌঁছেছে টলিউড থেকে বলিউড তারকাদের মাঝেও। এবারই প্রথম বলিউড টলিউডের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের। যে তালিকায় প্রথমেই আছেন সোনম কাপুর। 5 আগস্ট লিখেছেন, সবাই যেন একসাথে প্রার্থনায় রাখে বাংলাদেশকে। ভারতীয় সরকারের অফিসিয়াল বক্তব্যের আগেই অবশ্য মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় সুরক্ষা দেওয়ায় নিজ দেশের প্রতি গর্বিত এই নায়িকা। এদিকে টালিগঞ্জের তারকারাও সরব বাংলাদেশকে ঘিরে। স্বস্তিকা মুখার্জি শুরু থেকেই নিজের সাপোর্ট রেখেছিলেন ছাত্র সমাজের আন্দোলনে। একটি ছবি শেয়ারে ইনস্টাগ্রামে লিখেছেন, প্রিয় বাংলাদেশ নিয়ে নানা কথা, চেয়েছেন দ্রুতই যেন শান্তি ফিরে আসে এই দেশে। 5 আগস্টের ঘটনার সাক্ষী হওয়াটা মর্মান্তিক ও দুঃখজনক বলে ফেসবুকে স্ট্যাটাস শেয়ার দেন কলকাতার সুপারস্টার জিৎ। সাথে বাংলাদেশের শান্তি বজায় থাকুক প্রার্থনায় রাখেন এই অভিনেতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবার একসাথে প্রেক্ষাগৃহে হাজির হবার অপেক্ষায় আবির চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি। বাবলি নামের যেই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ভারতের স্বাধীনতা দিবস ঘিরে সাহসী প্রেমের গল্পের এই সিনেমাটি মুক্তি পাবে 15 আগস্ট। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস বাবলি এবারে বইয়ের পাতা থেকে দেখা যাবে রূপালী পর্দায়। বাবলি ছবিটিতে প্রথমবার একসাথে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি, যেটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবির প্রধান চরিত্র বাবলি, যে কিনা একটু মোটাসোটা ধরনের সুন্দরী, আর গল্পের নায়ক অভিরূপ চৌধুরী লন্ডন ফেরত গ্রাজুয়েট। ঘটনাক্রমে দুজনের সাক্ষাৎ, বন্ধুত্ব, প্রেম, পরিণয়, এসব কিছুর মাঝে বাবলির শুধু একটাই দুশ্চিন্তা, মোটা বলে স্বামীর ভালোবাসা না পাওয়ার ভয়। চিত্রনাট্যের মারপ্যাচে এরই মাঝে দুজনের সম্পর্কে আসে তৃতীয় পক্ষ। বাবলির মনে বাসা বাঁধে সন্দেহ। এভাবে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনী চিত্র। গল্পের প্রয়োজনেই ছবিতে আবির শুভশ্রীর সাথে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। আর এই ছবিটি দিয়েই 10 বছর পর রাজ চক্রবর্তীর সাথে আবারও কাজ করলেন আবির চ্যাটার্জি। শেষ পর্যন্ত কোন দিকে এগুবে বাবলির সাথে অভিরূপের সম্পর্ক, কতটা দর্শক গ্রহণযোগ্যতা পাবে আবির শুভশ্রী জুটি, তার উত্তর মিলবে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে। শাহরিন জেবিন, চ্যানেল 24। ভারতের স্বাধীনতা দিবস ঘিরে অ্যাকশন মুভি নিয়ে হাজির হবেন জন আব্রাহাম। বেদা নামের যেই ছবিটি পরিচালনা করেছেন নিখিল আদবানি, যে সিনেমায় জন আব্রাহামের নায়িকা শর্বরী ওয়াক। পেশিবহুল শরীর আর চোখে চিতার মতো ক্ষিপ্রতা দেখাচ্ছেন একের পর এক অ্যাকশন।
নতুন ছবির ট্রেলারে এভাবেই ধরা দিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। বেদা ছবিতে এমনই চমক দিয়েছেন দর্শকদের। বেদা সিনেমায় জনের বিপরীতে অভিনেত্রী হিসেবে আছেন শর্বরী ওয়াঘ। এর আগে বান্টি অর বাবলি 2 সিনেমায় রানী সাহেবের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই অভিনেত্রী। ছবিটির গল্প বেশ স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি করা হয়েছে বলে জানান অভিনেতা জন। এটি পরিচালনা করেছেন নিখিল আডবাণী। শর্বরী ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন্ন রকম গল্পের ছবি বেদা। সবকিছু ঠিক থাকলে ভারতীয় প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 15 আগস্ট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজেকে হত্যা করার জন্য নাকি খুনি ভাড়া করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। আর সেই খুনির করা একটি প্রশ্নেই আবার সেই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে এসে নতুন জীবন যাপন করছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই হলিউড অভিনেত্রী। সালটা 2001। অ্যাঞ্জেলিনা তখন তার দ্বিতীয় স্বামী অভিনেতা বিলি বব থর্নটনের ঘরণী। ব্যক্তিগত নানা টানাপোড়েন আর হতাশায় জীবনে বেঁচে থাকার আশাই হারিয়ে ফেলেছিলেন মাত্র 26 বছর বয়সে। আর তাই তো অ্যাঞ্জেলিনা চেয়েছিলেন আত্মহত্যা করে পরিবারকে কষ্ট না দিয়ে বরং খুনি ভাড়া করে নিজের হত্যার সুপারি দিতে। তবে অল্প বয়সে আবেগের বশে তিনি যে ভুল করতে চলেছিলেন তা শুধরে দিয়েছিলেন তারই ভাড়া করতে যাওয়া খুনি। বলেছিলেন মাস 2 পরে এসেও যদি অ্যাঞ্জেলিনা একই ইচ্ছে পোষণ করেন তবেই সেই খুনি তাকে হত্যা করবেন। এরপরই অ্যাঞ্জেলিনা জোলি ফিরে পান নতুন জীবনের মানে। বর্তমানে এই অভিনেত্রীর বয়স 49 বছর। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।